সমস্ত আলেম, পৃথিবীর সমস্ত আলেম তরিকতের যে উসুল বর্ণনা করেছেন সেটা একেবারে উপর থেকে জুনায়েদ বগদাদি থেকে শুরু করে মারুফ করখি থেকে শুরু করে হুজুর ইমাম গাজালি থেকে শুরু করে হুজুর গৌসুল আজম, আপনি গুনতে থাকেন, সবাই তরিকতের উসুল বর্ণনা করেছেন 7টা। কয়টা? মানে এগুলো তাসাউফের মূলনীতি। কি কি? আমি এই তাসাউফের মূলনীতিটা ইবনে খালদুন আছে না, ইবনে খালদুন, ওনার কিতাব আছে মুকাদ্দামা, এটা সোশ্যাল সায়েন্সের উপর লেখা প্রথম কিতাব, ওনাকে সোশ্যালজির জনক বলা হয়। উনি আল মুকাদ্দামার মধ্যে তাসাউফের এই উসুলগুলা বর্ণনা করেছেন। তাসাউফের উসুল কি? তাসাউফের উসুল হচ্ছে উকুফ আলাল ইবাদা, সামগ্রিক জীবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো। আপনি জিজ্ঞেস করবেন হুজুর বিয়ে শাদী করবো না? না, বিয়ে শাদী ইবাদত, কাজ করতেছেন সেটাও ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আপনার ডিভোশন দিয়ে আল্লাহর প্রতি সম্মান জানানো, এটাকে বলে ওয়ার্শিপ। এবার আপনি যেই জায়গায় থাকেন না কেন, বান্দাকে মর্দে হক হচ্ছে ওয়াকুলুবুহুম, তারা যেখানেই থাকুক তাদের অন্তরের মধ্যে জিক্রে ইলাহি জারি থাকে, আল্লাহর হায়া থাকে, তারা সব ধরনের কাজ করতে পারে না, আল্লাহর হায়া তাদেরকে ওই ধরনের কাজ থেকে দূরে রাখে। এরপরে কি? এনকেতা ইলাল্লাহ, সব সময় দৃষ্টি আল্লাহর দিকে নিবদ্ধ থাকে, আল্লাহর সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, আল্লাহর রেজামন্দির মধ্যে কোনো খলল পেদা হচ্ছে কিনা। এর পরবর্তীতে এরাদ আন যুখরুফিদ দুনিয়া, তারা দুনিয়া থেকে বিমুখ থাকে, দুনিয়ার মাল দৌলত এই সমস্ত জিনিস থেকে বিমুখ থাকে, মানে কি নির্লোভ থাকে, তাদের ভিতরে লোভ থাকে না, কোনো কিছু আসলে অতিরিক্ত খুশি হয় না, কোনো কিছু চলে গেলেও এত বেশি ডিস্টার্ব ফিল হয় না। মনে রাখবেন, আপনি এই দুনিয়ায় চলতে গেলে আপনাকে প্রিন্সিপাল গুলা বুঝিয়েছি, এখানে অনেক ধরনের ঘটনা ঘটবে, কিছু আপনার পছন্দের, কিছু আপনার অপছন্দের। যেই ব্যক্তি অপছন্দের ঘটনায় অস্থির হয়ে গেছে সেই ব্যক্তি ঠকে গেছে, টেনশনে পেয়ে গেছে। একটা জায়গার মধ্যে যদি নিজেকে আটকে রাখতে পারেন, যা কিছু হয়েছে আল্লাহর ইশারায় হয়েছে, আল্লাহ আমার জন্য তাহাই করবেন যাহা আমার মঙ্গল, আপনার জীবনে কোন জায়গায় আপনি ঠকবেন না, গ্যারান্টির সাথে বলতেছি, কোন জায়গায় আপনি ঠকবেন না। আল্লাহ আপনাকে যদি কোন জায়গায় মনে করেন যে ঠকে গেলাম, এর 2 দিন পরে আল্লাহ আপনাকে আহসানুল জাযা দান করবেন। এই জন্য সবসময় আল্লাহর নিয়ামতের প্রতি গ্রেটফুল থাকবেন, আপনার জীবনের ঘটনা প্রবাহের প্রতি স্যাটিসফাইড থাকবেন। কখনো, কারণ এখানে পরীক্ষা হবে, আপনি পরীক্ষাগারের মধ্যে আছেন, এখানে এটা ঘটবে, এটা ঘটবে, এটা ঘটবে, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা ঘটতে দেন নেগেটিভ ঘটনা, কবরের মধ্যে পজিটিভ ঘটলে হচ্ছে।